প্রস্তরে মিগত এ আপন গন্ধ লয়ে হৃদয় ছুঁয়ে গেলে ও কথা তারে ছিল বলিতে কত কথা তারে সে কথা ভেরিয়া আসে। এটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের ভিতরে যে রাস্তাটা, সেটা এখন দেখতে পাচ্ছেন। আমি আসলে এই সাইডে আসলাম, যার কারণে ভাবলাম একটা ভিডিও করে রাখি। আর এখন আসলে দুপুরবেলা, যার কারণে হয়তো সূর্যের আলোর কারণে সব কিছু ধোঁয়াশে বা খোলাটে লাগে। এটাই হচ্ছে মেইন কারণ। তো কথা তারে ছিল বলিতে কত কথা তারে সে কথা বেপিয়া যায় নীল গগনে, সে কথা ভেরিয়া যায় নীল গগনে। কত কথা তারে ছিল বলিতে কত কথা তারে। হেমন্তকালে আসলে একাকী ঘোরাঘুরি আর মাঠের মধ্যে যে ঘাসগুলো, সেগুলো কিন্তু সবচেয়ে মানুষের কাছের ফ্রেন্ড। হয়তো মানুষ আপনাকে অনেক কিছুই দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু এই যে ঘাস আর এই যে মাঠ, এই যে প্রকৃতি, সেটা কিন্তু কখনোই মানুষকে দুঃখ দেয় না। আমরা সবসময় প্রকৃতির কাছাকাছি থাকতেই ভালো লাগে আমার ক্ষেত্রে এটা বিশেষ করে। আর এখন আসলে এই যে দেখতেই পাচ্ছেন পাতার মরমর শব্দ, আমি হেঁটে যাচ্ছি। আর যেহেতু এখন বসন্তকাল, নতুনভাবে যেহেতু নতুন পাতা গজাবে গাছ থেকে, যার কারণে পুরনো পাতাদেরকে আসলে ঝরে যেতে হচ্ছে। ঠিক আমাদের ক্ষেত্রেও বিষয়টাও সেম। যখন আসলে নতুন কেউ আসবে, তাকে আসলে জায়গা ছেড়ে দিতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, সবার ক্ষেত্রেই সেম। তো আমি এখন আসলে মাঠে এসেছি এমনিই ঘুরতে। আমাদের হলে যে মাঠ, সেটার অবস্থা এরকম। এখন দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগতেছে। আর এখন আসলে টাইমটা হচ্ছে অনেকটা দুপুরের টাইমে আসলে একাকী হাঁটতে ভালোই লাগে। আর পাশে ওইদিকে হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ আমাদের হলের ভিতরেই। আর যেহেতু সূর্যের আলোর কারণে আমি আসলে সামনের দিকে ক্যামেরাটা ধরে রাখতে পারতেছি না, কারণ সামনের দিকে ক্যামেরাটা এখন আসলে অতটা ক্লিয়ার আসবে না। আর মাঠে এসেছি এমনি ঘুরতে, এখন আসলে রুমে চলে যাব। যতটুকু আপনাদেরকে দেখাতে পারি ততটুকু দেখাই। আমি আসলে আমাদের হলের মাঠের এই সাইডটাতে এসেছিলাম এমনি ঘুরতে, যার কারণে ভাবলাম একটা ভিডিও করে রাখি, যেহেতু আজকে কোনো ভিডিও করা হয়নি। আর সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বৌদ্ধ মূর্তি। আর আমাদের হলে যারা আসে, প্রথমেই এই মূর্তিটাই আসলে চোখে পড়বে। আর এটাই সেই মূর্তিটা আর কি। আর ওইদিকে হচ্ছে উপাসনালয়, আমাদের হলে যে উপাসনালয়, সেটা। আর এটা হচ্ছে আমাদের হলের পুকুর পাড়। পুকুর পাড়ে হচ্ছে সরস্বতী যে পূজা হয়েছিল কিছুদিন আগে, সে মূর্তিটা ওখানে আছে অবশ্য, কিন্তু সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না। এই দেখেছি বিল্ডিংটা, সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। আর আমি আসলে এই বিল্ডিংয়ে থাকি, কিন্তু আমাকে যেতে হবে সামনের ওই দিকের গেটটা হয়ে, কারণ এদিকে আসলে যাওয়ার মতো রাস্তা তো নেই। ক্যান্টিনের ভিতর দিয়ে যাওয়া যেত, কিন্তু ওই দিক দিয়ে না গিয়ে আমি এখন এই সাইড হয়ে যাচ্ছি। আর পাশে হচ্ছে অক্টোবর স্মৃতি ভবন, এই ভবনটাতেও আমি ছিলাম। আর আমাদের হল যেহেতু, আর এখানে কিছু ফুল গাছ, এটাই হচ্ছে রবীন্দ্র ভবন। এখন আসলে রুমে চলে যাব আজকের জন্য, এখানেই গুড বাই, দেখা হবো অন্য কোনো দিন।